বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস অর্থাৎ ড্রাগন ফ্রুটের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেটস স্টার্ট নাও। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ ড্রাগন ফ্রুট। বিগত কয়েক বছর ধরে অত্যন্ত জনপ্রিয় একটা ফল, মানুষের কাছে যার পরিচিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো সেই ফলটা হচ্ছে ড্রাগন ফ্রুট। যে ড্রাগন ফ্রুটস যদি কি হয়, কোনো মানুষ সেবন করে তো তার বিভিন্ন উপকার করে থাকে। ড্রাগন ফ্রুট দেখতে অত্যন্ত সুন্দর একটা ফ্রুট, যে ফ্রুট দেখার পর মনে হয় খেতে হবে, খাওয়ার ইচ্ছা জাগে। তো এই ড্রাগন ফ্রুটের উৎপত্তি স্থল হলো সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেক্সিকো। তো মেক্সিকোতে প্রথম ড্রাগন ফ্রুট পাওয়া যায়। তো বর্তমানে ওয়ার্ল্ডের অন্যান্য বিভিন্ন দেশে পাওয়া যায়, তো এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে পাওয়া যায়। তো ড্রাগন ফ্রুটস দেখতে যেরকম সুন্দর, তার মধ্যে সেই রকম পুষ্টিগুণ আছে, যে পুষ্টিগুণের কারণে ড্রাগন ফ্রুটস মানুষের বিভিন্ন রোগের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া মানুষের শরীরকে সুস্থ রাখতে তার মধ্যে যে নিউট্রিয়েন্টস আছে, তার মধ্যে যে ঔষধি গুণ আছে, তার মধ্যে যে পুষ্টিগুণ আছে, সেই সমস্ত গুণ কি করে বিশেষভাবে সাহায্য করে। তো বন্ধুরা, ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি3, ভিটামিন বি2। তো এই ভিটামিনের মধ্যে আবার কি আছে, তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন কি আছে রিবোফ্লেভিন আছে, নিওসিন আছে, তার মধ্যে কি আছে ফ্লেভোনয়েড আছে, ফেনোলিক অ্যাসিড আছে, বিটা সিয়ানিন আছে, বিটা ক্যারোটিন আছে। তো এই সমস্ত ভিটামিন ছাড়াও তার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে। তো তার মধ্যে ক্যালসিয়াম আছে, তো ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যত মিনারেল সবকিছু কি আছে, তো ড্রাগন ফ্রুটের মধ্যে আছে। এছাড়াও তার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট আছে, তারপরে কি আছে এনাফ ফাইবার আছে। তো এই অসংখ্য তার মধ্যে কি আছে, পুষ্টিগুণ আছে, যে পুষ্টিগুণের কারণে ড্রাগন ফ্রুটস মানুষের শরীরের ক্ষেত্রে তো বিশেষ উপকারী ভূমিকা পালন করে থাকে। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ মানুষের শরীরের ক্ষেত্রে ড্রাগন ফ্রুটস যে সমস্ত ভূমিকা পালন করে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে কি করে থাকে ড্রাগন ফ্রুটস, মানুষের শরীরের যে সুগার আছে, সেই সুগারকে নিয়ন্ত্রণ করে মানুষকে কি করে, যে ডায়াবেটিস থেকে মানুষকে রক্ষা করে। তো বন্ধুরা, তো ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, যে যথেষ্ট পরিমাণে কি আছে ফাইবার আছে, তার মধ্যে কি আছে, তো বিভিন্ন ধরনের মিনারেলস আছে। এই ফাইবার এবং মিনারেলস মিলে কি হয়, তো ড্রাগন ফ্রুটস কি করে মানুষের ব্লাডের মধ্যে কি হতে দেয় না, তো গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না। তো যার কারণে কি হয়, ড্রাগন ফ্রুটস মানুষের তো সুগারকে কন্ট্রোল করে, ডায়াবেটিস কি করে, ডায়াবেটিস থেকে মানুষকে রক্ষা করে। নেক্সট কি, তো ড্রাগন ফ্রুটস মানুষের শরীরে ক্যান্সারের সেলকে কি করে, ডেস্ট্রয় করে। অর্থাৎ মানুষের শরীরে ক্যান্সার হতে দেয় না। মানুষের শরীরের মধ্যে যে বিভিন্ন অর্গানে যে কি হয়, ক্যান্সার হয়, সেই সমস্ত অর্গান যেমন
লিভার, মানুষের ইন্টেস্টাইন, তারপরে মানুষের কিডনি, অর্থাৎ মেজর যে সমস্ত অর্গান আছে সেই সমস্ত অর্গানে কি হতে দেয় না, ক্যান্সার হতে দেয় না। ক্যান্সারের সেল কি করে, ডিস্ট্রয় করে। তার কারণ হচ্ছে, তো ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, যেমন ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক অ্যাসিড, বিটা সিয়ানিন, এই ধরনের কম্পাউন্ড থাকার কারণে তো ড্রাগন ফ্রুটস কি করে, মানুষের শরীরকে ক্যান্সারের সেল থেকে কি করে, রক্ষা করে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, মানুষের শরীরকে ক্যান্সার থেকে মুক্ত রাখে। নেক্সট কি করে, তো ড্রাগন ফ্রুটস মানুষের ইমিউনিটিকে বুস্ট করে। বন্ধুরা, ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন সির কারণে কি হয়, ড্রাগন ফ্রুটস যারা সেবন করে তাদের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়। তো এনার্জি বুস্ট হওয়ার সাথে সাথে কি হয়, তাদের শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে, বিভিন্ন ধরনের ডিজিজ সেই সমস্ত ব্যক্তিদেরকে কি করতে পারে না, অ্যাটাক করতে পারে না। তাছাড়া ড্রাগন ফ্রুট সেবনের কারণে মানুষের মধ্যে যে এক্সট্রা এনার্জি হয়, সেই এনার্জির কারণে মানুষ বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন কিছু করতে কি হয়, তো শক্তি পায়, তাদের মন মানসিকতা কি হয়, ভালো থাকে। নেক্সট, তো ড্রাগন ফ্রুটস কি করে, মানুষের ডাইজেশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ খাদ্যবস্তু ডাইজেস্ট করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তার অর্থ হচ্ছে, তো ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, তো এনাফ ফাইবার আছে, তার মধ্যে ফাইবার আছে। তারপরে প্রিবায়োটিক্স একটা কম্পাউন্ড যেটাকে বলা হয় অলিগোস্যাচারাইডস। তো অলিগোস্যাচারাইডস এই কম্পাউন্ড, প্রিবায়োটিক কম্পাউন্ড থাকার কারণে কি হয়, মানুষের যারা ড্রাগন ফ্রুট সেবন করে তাদের খাদ্যবস্তু অতি সহজে কি হয়, ডাইজেস্ট হয়। এবং তাছাড়া কি হয়, তাদের তো তাদের যে কনস্টিপেশনের সমস্যা হয় না, যারা ড্রাগন ফ্রুটস সেবন করে তাদের কি হয় না, কনস্টিপেশনের সমস্যা হয় না। তার কারণ হচ্ছে ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে ড্রাগন ফ্রুটস মানুষের খাদ্যবস্তুকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং মানুষকে কনস্টিপেশন হতে কি করে, রক্ষা করে। অর্থাৎ ড্রাগন ফ্রুটস খাওয়ার সাথে সাথে কি হয়, মানুষের স্টুল সফট হয়ে যায়। স্টুল যখন কি হয়, হার্ড হয়, তখনই মানুষের কনস্টিপেশনের সমস্যা হয়। তো ড্রাগন ফ্রুটস কি করে, মানুষের স্টুলকে লুজ করে, নরম করে, যার কারণে মানুষের কি হয় না, কনস্টিপেশনের সমস্যা হয় না। তারপরে কি হয়, ড্রাগন ফ্রুটস মানুষের হার্টকে মজবুত করে। তো এর অর্থ হচ্ছে, ড্রাগন ফ্রুটস যারা সেবন করে তাদের শরীরের মধ্যে কি হয়, তো হিমোগ্লোবিন বৃদ্ধি পায়, হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ ড্রাগন ফ্রুটস এর মধ্যে কি আছে, যে এনাফ আয়রন আছে। তো এই আয়রন থাকার কারণে কি হয়, ব্লাডের মধ্যে, তো যারা ড্রাগন ফ্রুট সেবন করে তাদের ব্লাডের মধ্যে কি হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। এবং ড্রাগন ফ্রুট কি করে, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না, বা যদি শরীরের মধ্যে দূষিত কোলেস্টেরল ব্লাডের মধ্যে থাকে, তো সেই দূষিত কোলেস্টেরলকে কি করে, ব্লাড থেকে রিমুভ করে, যার কারণে কি হয়, ব্লাড থাকে ক্লিন। তো ক্লিন ব্লাড থাকার কারণে, ব্লাডের যে কোয়ালিটিটা ভালো থাকার কারণে হার্ট কি হয়, সুস্থ হয়। হার্টের যে কাজ, যেটা কার্ডিওভাস্কুলার কাজ, যে হার্ট কি করে শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন দেয়। তখন ব্লাড ক্লিন হওয়ার কারণে, কোলেস্টেরল মুক্ত ব্লাড হওয়ার কারণে, গ্লুকোজ মুক্ত ব্লাড হওয়ার কারণে, হিমোগ্লোবিন সমৃদ্ধ ব্লাড হওয়ার কারণে কি হয়, তো অতি সহজে হার্ট সেই ব্লাডকে কি করে শরীরের বিভিন্ন অর্গানে সাপ্লাই দিয়ে থাকে। এই জন্য তো যারা এই ফলটা সেবন করে, ড্রাগন ফ্রুট, তো তাদের কি থাকে, হার্ট সুস্থ থাকে। নেক্সট কি হয়, তো যারা ড্রাগন ফ্রুট সেবন করে তাদের কি হয়, তাদের স্কিনটা ফ্রেশ স্কিন থাকে, ইয়ং স্কিন থাকে, তাদের স্কিনকে কি হতে দেয় না, তাদের স্কিনকে ড্রাই হতে দেয় না। যে কোনো কোনো সময় কি হয়, ইয়ং মানুষকেও স্কিন যদি ড্রাই হয়ে যায়, তখন ইয়ং মানুষকেও কি হয়, কম বয়সের মানুষকে দেখতে বয়স্ক মনে হয়। কিন্তু যারা ড্রাগন ফ্রুট সেবন করে তাদের কি হয়, তাদের স্কিনের মধ্যে কি থাকে,
ইয়ং একটা ভাব থাকে, স্কিনের মধ্যে ব্রাইটনেস থাকে। তার কারণ হচ্ছে ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, তারপরে মিনারেলস আছে, তারপরে কি আছে, মিনারেলসের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, যেগুলা কি করে মানুষের স্কিনকে ইয়ং রাখে, হেলদি রাখে, স্কিনকে ফ্রেশ রাখে, ড্রাই হতে দেয় না। তো বন্ধুরা, এছাড়াও ড্রাগন ফ্রুটসের আরো অসংখ্য তো উপকারী বিষয় আছে, তো এক ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব নয়। তো বন্ধুরা, ড্রাগন ফ্রুটস আমরা যদি সেবন করে পারি, একদিকে তার স্বাদ আছে, আর অন্যদিকে কি, তো আমাদের শরীরের বিভিন্ন উপকারী ভূমিকা ড্রাগন ফ্রুটস পালন করে থাকে, রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, ড্রাগন ফ্রুটস কিভাবে সেবন করব? ড্রাগন ফ্রুট সেবন একদম সহজ। আমরা প্রথমে একটা ড্রাগনকে, আমরা ফ্রুটকে কি করব, আমরা অর্ধেক করে নেব। এইভাবে আমরা অর্ধেক করলে ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে, এই কালো কালো যে আমরা যে থুকমা খেয়ে থাকি, এই থুকমার মধ্যে একটা দেখতে এরকমই মনে হয় আর কি। তো আমরা অর্ধেক করে তারপরে আমরা চামচ দিয়ে কি করতে পারবো, আমরা সহজে তুলে নিতে পারবো, অথবা আমরা কাটার দিয়ে কি করতে পারি, তার সাইজ যেটা, এটাকে আমরা ফেলে আমরা এইভাবে আমরা খেতে পারি, একদম সফট পারসন আর কি। তো আমরা ড্রাগন ফ্রুটস আমরা খেয়ে আমরা টেস্টিং করতে পারি। তো তার 1 নম্বর স্বাদ, 2 নম্বর আমাদের বিশেষ করে যাদের খাদ্যবস্তু ডাইজেস্ট হয় না বা কনস্টিপেশনের সমস্যা আছে, তো তারা কি করতে পারে, টেস্টিং করতে পারে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।